আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একটা কামিজ কাটবো। তো কামিজটি লম্বা হলো 45 ইঞ্চি। এখানে আমি উপর থেকে একটা দাগ টেনে নিলাম। 7 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিলাম। বডির 6.5 ইঞ্চি পুটের দাগ দিয়ে দিলাম। তো এখান থেকে আমি 6.5 ইঞ্চিতে আবার একটা দাগ দিয়ে নিলাম। সোজা আর একটা মার্জিন টেনে নিলাম। এখান থেকে মিডিল করে আমি কোমরের দাগটা টেনে নিব। কামিজটার বডি দিব 36 ইঞ্চি, তো এক পার্ট 9 ইঞ্চি, কোমর দিব 32 ইঞ্চি, 8 ইঞ্চি এখানে 9 ইঞ্চি, মানে 4 ভাগের 1 ভাগ 36 ইঞ্চি। এখন শেপ স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। নিচের মাপ 25 ইঞ্চি ঘের। এভাবে শেপ স্কেল দিয়ে আমরা দাগ টেনে নিলাম। তো গলার মার্জিন 2.5 ইঞ্চিতে দিয়ে নিলাম। জামাটি ব্যান কলার দিব। তো এখন আমি পুট কেটে নিলাম। এখন মহড়া কাটতেছি। এখন বডির সাইডটা কেটে নিতেছি। তো বডির সাইড আমার মোটামুটি কাটা শেষ। এখন সেলাইয়ের যে মার্জিন অর্থাৎ চাকান যেটাকে বলা হয়, চাকান 3টে দিয়ে নিলাম। এখন জামাটার যেন কানি না নামে কানিটুকু কেটে দিলাম। তো এখন আমি সামনের তালপাত কেটে নিলাম। এটা সামন পাটের গলা কাটবো। এখন গলা আমি 6.5 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিলাম। উপরে 2.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। আমি গলাটা দিব হলো পান গলাটা সুন্দর করে এভাবে কেটে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কামিজ কাটিংটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো এখন আমি হাতা কাটতেছি। এখানে 6.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। হাতার মুখ 4.5 ইঞ্চি। এখন আমি শেপ স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এখন সুন্দর করে শেপ করে হাতাটা কাটবো। তো হাতাটা কাটা শেষ আমার। এখন চাকান দিয়ে নিলাম, সেলাইয়ের চাকান দিলাম। এখন তালপাট কেটে নেব সামন পাটে।